একটা কল্পনার গল্প বলছি, যেখানে গভীর বনের প্রাণীরা এক আশ্চর্য কাহিনীর মধ্যে জড়িয়ে পড়ে। গল্প রহস্যময় জলপ্রপাতের অভিশাপ। এক গভীর জঙ্গলে ছিল এক বিশাল জলপ্রপাত। সেই জলপ্রপাতের ধারে যাওয়া মানেই অভিশপ্ত হওয়া। জঙ্গলের পশুপাখিরা এই কথা সবাই জানত এবং সবাই জলপ্রপাতের কাছ থেকে দূরে থাকত। অনেকেই বলতো একদা সেখানে এক মহান বাঘ রাজা বাস করতেন, কিন্তু একদিন তিনি হঠাৎ করেই নিখোঁজ হন। এরপর থেকেই জলপ্রপাতের পাশের এলাকা রহস্যময় হয়ে ওঠে। শুরু হলো কৌতূহল। বনের সবচেয়ে দুষ্টালু বানর চঞ্চল এই গল্পে বিশ্বাস করত না। সে বরং ভেবেছিল এটা বুড়ো পশুদের বানানো কাহিনী। সে বন্ধুদের বলল, কিছুতেই বিশ্বাস করতে পারছি না, এমন জলপ্রপাত আছে যেখানে গেলে অভিশাপ হয়। আমি কাল সেখানেই যাব, রহস্যের সন্ধানে। পরদিন সকালবেলায় চঞ্চল তার বন্ধুদের নিয়ে জলপ্রপাতের দিকে যাত্রা করল। বানরের দলে ছিল হরিণ, কাঠবিড়ালি এবং শেয়া। তারা সবার অলক্ষ্যে গিয়ে পৌঁছালো জলপ্রপাতের কাছে। প্রথমে তারা কিছুই দেখল না, কিন্তু হঠাৎ করে জলের ধারে একটি সোনালী আলো দেখল। চঞ্চল সামনে এগিয়ে গেল এবং সেই মুহূর্তে শুনতে পেল এক রহস্যময় কণ্ঠস্বর, এখানে কেন এসেছ ছোট্ট বানর? রহস্য উদ্ঘাটন। চঞ্চল ভয় পেলেও বলল, আমি শুনেছি এখানে এক অভিশাপ লুকিয়ে আছে, তাই দেখতে এসেছি। কণ্ঠস্বর বলল, তোমাদের বুদ্ধি ও সাহস আছে, তবে এক অভিশপ্ত রাজার মুক্তির দায়িত্ব নেবে। চঞ্চল ও তার বন্ধুরা সম্মতি দিল। তারপর তারা দেখল সেই কণ্ঠস্বর ছিল সেই বাঘ রাজার, যিনি জলপ্রপাতের অভিশাপে আটকে ছিলেন। চঞ্চল ও তার দল নানা ধাঁধা এবং পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত বাঘ রাজাকে মুক্ত করল। ফিরে আসা। বাঘ রাজা মুক্ত হয়ে তাদের ধন্যবাদ দিলেন এবং বললেন, তোমাদের সাহস এবং বন্ধুত্বের জন্যই আমি মুক্ত হলাম। এখন থেকে এই জলপ্রপাত অভিশপ্ত নয়, বরং বনের সবার জন্য মঙ্গলময় হবে। তাদের বীরত্বের এই গল্প সারা বন জুড়ে ছড়িয়ে পড়ল এবং চঞ্চল ও তার দলকে সবাই সম্মানের চোখে দেখতে শুরু করল। এখানে একটি মাছের বড় কাহিনী। শিরোনাম, মাছের রাজ্যে বিশাল যুদ্ধ। এক সময়ের কথা, একটি সুন্দর নদীতে বাস করত এক ধূসর রঙের বড় মাছ, যার নাম ছিল গুল্লাক। গুল্লাক ছিল খুব বুদ্ধিমান ও শক্তিশালী মাছ, এবং নদীর অন্য মাছগুলো তাকে খুব ভালোবাসে। নদীর অন্য পাশে ছিল একটি রঙিন কোরাল রিফ, যেখানে বাস করত অন্যান্য মাছেরা। একদিন নদীর পানি শুকিয়ে যেতে শুরু কর। গুল্লাক বুঝতে পারল, যদি পানি আরও শুকিয়ে যায় তাহলে সব মাছ মারা যাবে। সে সিদ্ধান্ত নিল কোরাল রিফের মাছেদের সাথে যোগাযোগ করবে। গুল্লাক রওনা হলো কোরাল রিফের দিকে। সেখানে পৌঁছে সে কোরাল রিফের রাজা, একটি সুন্দর রঙের মাছ গিলির সাথে কথা বল। গুল্লাক বলল, আমাদের নদীর পানি শুকিয়ে যাচ্ছে, আমরা যদি একসাথে কাজ না করি তাহলে আমরা সবাই মারা যাব। গিলি প্রথমে সন্দিহান ছিল, কিন্তু পরে সে বুঝতে পারল গুল্লাকের কথা সত্যি। তারা দুজন মিলে নদী ও রিফের মাছদের একত্রিত কর। সবাই মিলে এক পরিকল্পনা করল। তারা নদীর পানি রক্ষা করার জন্য একটি বিশাল যুদ্ধ করবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা নদীর উৎসে গিয়ে বাধা সৃষ্টি কর। যুদ্ধ চলাকালীন গুল্লাক ও গিলি নেতৃত্ব দিলেন এবং তাদের সাহস ও বুদ্ধিমত্তার জন্য সবাইকে উজ্জীবিত করলে। অবশেষে তাদের প্রচেষ্টায় নদীর পানি ফিরতে শুরু কর। সবাই খুশি হল এবং নদী ও রিফের মাছেরা একসাথে উৎসব পালন কর। গুল্লাক ও গিলি তাদের বন্ধুত্বের কারণে নদী ও রিফের মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপন কর। এইভাবে গুল্লাক ও গিলির নেতৃত্বে মাছেরা তাদের মহৎ কাজের মাধ্যমে নদী ও রিফকে বাঁচাতে সক্ষম হল এবং তারা একসাথে সুখে বাস করতে লাগল। শেষ। এটি একটি কাহিনী যা বন্ধুত্ব, সাহস এবং সহযোগিতার উপর ভিত্তি করে লেখা হয়েছে। আশা করি এই কাহিনীটি আপনার ভালো লাগবে। ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।